নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নাম শুনলে মনে হয় বিশাল এক আয়োজন, কিন্তু বাস্তবের চিত্র ঠিক উল্টো। ৩০০ শয্যা বিশিষ্ট থাকলেও এখানে চিকিৎসার সেবা যেন থমকে আছে। বিশেষ করে রেডিওলজি বিভাগে গত ৫ বছর ধরে কোনো ডাক্তার নেই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দীর্ঘ ৫ বছর ধরে এই হাসপাতালে এক্স-রে কিংবা আলট্রাসোনোগ্রাফি করার জন্য কোনো ডাক্তার নেই। ফলে পরীক্ষা নিরীক্ষা করাতে আসা সাধারণ মানুষদের ছুটতে হচ্ছে বাইরের বেসরকারি ক্লিনিকে। এতে বাড়ছে খরচ, পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এটা আমার কাছে তো খারাপ লাগে ভাই। আমি যখন একটা রুগী আসলো তাকে সেবা দিতে পারলাম না, নিজের থেকেই তো আবার খারাপ লাগে যে গরিব মানুষ, বেশিরভাগ গরিব রুগী তো এখানে অবস্থান করে আসে, তাদেরকে দিতে হয় না। আমরা একটু মন খারাপ করি, আসলে কিছু করার তো নেই। 2021 সাল পর্যন্ত ডাক্তার ছিল, 21 সালের পর আর ডাক্তার এখানে আসে নাই। প্রতিদিন আমরা 8টা 10টা 20টা পর্যন্ত রুগী পাই, যাদেরকে আমরা সেবা দিতে পারি না। বলতে হয় যে ডাক্তার নাই, রুগীগুলো আমরা বলে দিই, তখন ডাক্তাররা শরণাপন্ন হয়ে হয়তো ওনারা বাইরে এদিক সেদিক করে, অথবা পাশে ভিক্টোরিয়া আছে ওখানেও করতে পারে। এই আলট্রাসাউন্ডের চার্জ আছে, একটা হোল অ্যাবডোমেন আলট্রাসাউন্ড 220 টাকা গভর্নমেন্ট নির্ধারিত, আর এমনিতে লোয়ার অ্যাবডোমেন একটা আছে 110 টাকা। মানে খুব অল্প টাকা এটা, যেটা রুগীদের দেওয়ার সামর্থ্য রাখে। হ্যাঁ, এছাড়াও যদি সুপারটেড ফ্রি প্রয়োজন মনে করে ফ্রি করাইতে পারে গরিব রুগী সাপেক্ষে। ওই জন্যে মুক্তিযুদ্ধ বিভিন্ন অনাথ রুগীদেরকে দিতে পারে, দেয়। সমস্যার পাহাড় শুধু রেডিওলজিতেই সীমাবদ্ধ নয়। খোদ হাসপাতাল সুপার স্বীকার করেছেন সংকটের গভীরতা। তার দেওয়া তথ্য মতে চক্ষু বিভাগ, কার্ডিওলজি ও নিউরোলজি বিভাগে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো 24 ঘন্টায় ইনডোর অফিসার বা ভর্তি রোগীদের সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত চিকিৎসক নেই। বর্তমানে এই হসপিটালে পদগুলোর ভিতরে চোখের কোনো ডাক্তার নেই, আর রেডিওলজি যেখানে এক্স-রে আল্ট্রাসাউন্ড বিভাগ, ওখানেও আমাদের কোনো ডাক্তার এই মুহূর্তে ডক্টর শূন্য আছে। প্রায় 5 বছর যাবত আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরও এখন পর্যন্ত আমরা এই 2 পদে কোনো ডাক্তার পাইনি। একই সাথে এই হসপিটালে কার্ডিওলজি এবং কিডনির ডাক্তার, নিউরোলজি, ব্রেনের ডাক্তার এই পদগুলোই নেই। এবং ইনডোর মেডিকেল অফিসার বলতে আমাদের ভিতরের রুগী, ভর্তি রুগীদের 24 ঘন্টা সেবা দেওয়ার জন্য কোনো পদই নেই। এই পদগুলোর জন্য আমাদের পদ তৈরি করা, একই সাথে ডাক্তারদের নিয়োগ প্রয়োজন। সরকার যখন ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, তখন নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে 300 শয্যার এই হাসপাতালের এমন দশা সত্যিই হতাশাজনক। 5 বছর ধরে এক্স-রে বা আলট্রাসোনোগ্রাফির ডাক্তার না থাকা কেবল একটি প্রশাসনিক অবহেলা নয়, এটি সাধারণ মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন। বিশেষজ্ঞ ডাক্তার আর আধুনিক সরঞ্জামের অভাবে এই হাসপাতাল কি শুধুই একটি রেফারেল কেন্দ্রে পরিণত হয়ে থাকবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কোনো ব্যবস্থা নেবেন, নাকি সাধারণ মানুষকে এভাবে দালালের খপ্পরে আর বেসরকারি ক্লিনিকের খরচের তলায় পিষ্ট হতে হবে? আমরা উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।